বাসাটা সুন্দর আছে তাই না? হ্যাঁ অনেক সুন্দর, এটাই মনে করেন ভাই। দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ওই যে ফোনে কথা বলা হলো যে বাসা ভাড়া লাগবে। ও আচ্ছা আচ্ছা। তা আপনারা কেমন রুম নিতে চাচ্ছেন? দুইটা বেডরুম আর একটা কিচেন আর একটা টয়লেট হলে হবে। আচ্ছা আসেন, ভিতরে আসেন। চল। এই যে দেখেন, এটা হচ্ছে কিচেন রুম। ভালোই তো, টাইলস করছেন। হ্যাঁ, ক্যাবিনেট করা আছে দেখেন। সুন্দর। না সুন্দর হচ্ছে। চলবে না? না চলবো। এখানে তুমি তো রান্না করবা, তুমি ভালো করে দেখো। আচ্ছা চলুন বেডরুম দেখাই। আচ্ছা আসেন। আসুন। এই যে দেখুন। ও রুমটা তো অনেক সুন্দর, এসিও আছে। এদিকে ক্যাবিনেট আছে। আচ্ছা, এই যে খাটটা দেখতেছেন, বেডশিট, বালিশ, তারপরে আপনার সোফা সেট সব আছে। চার্জের মধ্যেও আছে, বসেন। সোফা সেট আছে, এগুলো সব ইউজ করতে পারবেন। না, আপনার রুমটা আমার পছন্দ হয়েছে। তুমি কি কও? হ্যাঁ রুমটা অনেক পছন্দ হয়েছে। তারপরে মনে করো ই আছে, সোফা টোফা আছে, খাট আছে, সব কিছুই আছে। তো ভাই ভাড়া কত দিতে হইব? এটার ভাড়া ভাই 5,000 টাকা। 5,000 টাকা। ও কি বলো তোমার ভাই? একটু কম নিলে হয় না? আচ্ছা ফ্যামিলি দেখে 5,000 দিচ্ছি, যদি ব্যাচেলার হতো তাহলে একটু বেশি করে। আচ্ছা ঠিক আছে, লো 5,000 টাকাই। আরেকটা কথা আপনার কাছে না বললেই নয়। বলেন। মানে আমি একটা বিজনেস করি তো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে সপ্তাহে 2-4 দিন আমার বাইরে থাকতে হয়। সেজন্য বলছি আমার কি যে ও তো এখানে একাই থাকবো। সমস্যা নাই, আমি তো আছি। আপনি সবসময় এখানে থাকেন না? হ্যাঁ, আমি সবসময় এখানেই থাকি। ওই যে পাশের রুমটাই আমার। ও আচ্ছা, তাহলে তো ভালোই হইলো। ওর দেখাশোনা করার মতো একজন মানুষও পেয়ে গেল। আপনি যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন? একা একা যখন ওর ভালো লাগবে না, তখন আমার সাথে গল্প গুজব করলো, দিনটা কেটে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর এখান থেকে যাইতেছি না, মানে একবার চলে আসছি। আচ্ছা ভালো। মানে আমি চাইতেছি কি এখন থেকে সেটেল হয়ে যাই। আচ্ছা থাকেন, সমস্যা নাই তো, নো প্রবলেম। আবার আমার একটু আজকে বাইরেও যেতে হবে। আপনি যদি কিছু না মনে না করেন তাহলে আপনি আমাদের জন্য একবার খাবারের ব্যবস্থা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি তো আমার খাওয়ার জন্য তো রান্না হয়, আজকে না হয় 3 দিনও খেলাম। ঠিক আছে, আপনারা গল্প গুজব করেন, আমি খাবারটা রেডি করি। হ্যাঁ, আপনি খাবার রেডি করতে করতে যদি আমি চলে যাই, আপনি একটু আমার ওয়াইফকে একটু খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নো প্রবলেম। ঠিক আছে। দেখো বিছানাটা কত সুন্দর, তাই না? অনেক সুন্দর বিছানা। শোনো, নতুন একটা ফ্ল্যাটে উঠছি আমরা আজকে, কিন্তু তোমাকে আমার কাছে চাই। আসো, দিকে আসো। বাইরের দিকে অন্য কিছু আসবাবপত্র কেন আনবো আমরা? তো একটা ফ্ল্যাট আমাদের সবকিছু থাকে, হ্যাঁ। বিছানা, চাদর, দেখো এসিটাও আছে, এসিও আছে, সবকিছু আছে, ভালোই। আমাকে কিছু নিতে হইব না। হ্যাঁ পাগলি, তাহলে আমি বাইরে যাই। বাইরে যাবা? হ্যাঁ, কয়দিন থাকবা যা? বলতে পারি না, হয়তো 2-1 দিন। আচ্ছা তুমি কোনো টেনশন নিও না, এই বাড়ির মালিক ভালো আছে মনে হয়। আমি যাই। আচ্ছা তা যাও, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? খাবার তো রেডি হয়েছে, আপনি স্বামী কই গেল? ওর সময় গেছে? খাবার রেডি হয়ে গেছে, খাইতে মন চাইতেছে না। আপনার স্বামী কই? ওই তো 2 দিন হলো বাইরে গেছে। 2 দিন লেগে বাইরে গেছে। আসতে না আসতেই খাবারটা পাক শাক করা হইলো, যে 3 জনে একসাথে বসে খামু, তাও হইলো না। এত সকালে কাজ করে গেল, সে চলেই গেল। ভাই বাড়ি কি আপনার একটাই? হ্যাঁ একটাই বাড়ি, নিচতলায় 4টা রুম আছে, উপর তলায় 4টা রুম আছে। আচ্ছা ভাই, ভাবিরে তো দেখলাম না, আপনার একা দেখি, এত বড় বাড়ি থেকে আপনি একাই থাকেন? আহা, দুঃখের খুঁটি তার দিলেন। আপনার ভাবি এই বাড়িটা করার সময় সে দুনিয়া ছেড়ে চলে গেছে। আহারে। এই বাড়িটাতে থাকতেও তার
সময় পাই নাই। কি কষ্ট। আহা, আপনি একটু দূরে থাকেন, এরকম চাইতে আসতেছেন কেন? আপনি একা কেমনে থাকেন এত বড় বাড়িতে? কেমনে আর থাকবো, এইভাবেই থাকি। মনে খুব কষ্ট হয়, তার কথা মনে হলে রাত আর দিন নাই। আর আমার জামাই তো আমার ছাড়া একদিনও থাকতে পারে না। হ্যাঁ, তাই তো দেখতেছি, একদিনও থাকতে পারে না। আজকে মাত্র আসছে, 2 দিনের জন্য বাইরে গেছে। এই 2 দিন তো আর কাছে আসবে না। না, হ্যাঁ, আপনি এরকম করতেছেন কে? হাতটা ছাড়েন, একটু দূরে থাকেন। আসেন, আপনার তো বউ নাই গা, বউ মারা গেছে, আমারও জামাই নাই গা। আপনি তো একেবারে এমন কথা কইলেন, আমার বইয়ের কথা মনে করা দিলেন। আমার বইয়ের কথা মনে করলে পরে আমার আর দুনিয়াদারে কিচ্ছু চলে দেখি না। ও তাই? তাহলে আর কথা বলেন না, আসেন। কতদিন ধরে এই খেলায় যাই না, এই খেলাটা আপনি হিসাবে মনে করে দিলেন। বাড়িওয়ালা সাহেব, এখন থেকে আমি যতদিন থাকুন আপনি ভাড়া নেবেন না, বুঝছেন? একদম ভালো নেব। আর আমার জামাই যদি মাঝে মাঝে বাইরে যায়, তখন আপনি এই যে আমাকে আসবেন আমার রুমে আইসা এইভাবে আদর করবো। হ্যাঁ, এভাবে আদর করবেন, কারণ আপনার বউ নাই, বউ মারা গেছে। অবশ্যই, আমি তো এরকম একটাই ভাড়াটিয়া চাইছিলাম যে আমার আদর্শটা বুঝবে, আমাকে আনন্দ দিবে। আর এত বছর বউ মারা গেছে, এখনো জিনিসটা এত বড় রয়েছি আর এত স্ট্রং। ইস, মাজাটা ব্যথা হয়ে গেছে গা। আপনি একটা দেখা দিই, তারপরে কাজ শেষ হয়ে যাবে। কি গো, কাজ শেষ হয়েছে? কাজ শেষ হয় নাই? এই তো এখন হইলো কাজ শেষ। কি সাহেব, কেমন হইলো? এনজয় তো ভালোই করতেছেন, বউ আমার এনজয় করেন আপনি, তাই না? ভাই, আপনারা 2 দিনের জন্য বাইরে গেছেন, আপনি এখানে গেলেন। আরে বাইরে তো কিছু নামে, হুম, হ্যাঁ, আপনার যত বিশাল সারপ্রাইজ আছে। দেখাও দেখাও। কি সুন্দর, আপনি এই বয়সে এত সুন্দর খেলতে পারেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। দেখেন তো, এ কত সুন্দর করে আমার বউটারে আদর করতেছেন, তাই না? ভাই, ভাই, হ্যাঁ, ভাই, ডিলিট করে দেন। ডিলেট। ভাই, আমি ভুল করে ফেলাছি। ভাই, ডিলিট করে দেন। আরে না, দাঁড়ান, এটা সাইবার ক্রাইমে যাইব, ওখানে একটু লেখালেখি হইব, তারপরে আপনারে ওই 14 শিখের ভিতরে ঢুকাইব। ভাই, ভাই, আপনার হাত ধরে কই, মাফ চাই, আপনি ওটা ডিলিট করেন। আর ছাড়ে না, হ্যাঁ, এগুলো শুনতে শুনতে না আমার কান পান ঝালাবা লেগে গেছে। ভাই, তুমি একটু কত কিছু। যত টাকা লাগে। এই যে শুনেন, আমি এই দেবো। মিয়া রাখেন। এখন মাফ করতে পারি, এটি ডিলিট করতে পারি এক শর্তে, যদি এই বাড়িটা আর আপনার যত ব্যাংক ব্যালেন্সের টাকা আছে সব যদি আমাকে দুজনের নামে লেখা দেন বা আমাকে দিয়ে দেন, তারপর এই বাড়িটা তো আর সম্ভব না, আমার ব্যাংক ব্যালেন্স যা এই, আছে ফোন দাও তো। দাদা, সব দিয়ে দেন। বেচারা একটু ভুল করে ফেলাইছে, এত বড় শাস্তি দিও না, আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? বাড়িটা আছে, টাকা পয়সা আছে, টাকা তো বহুত কামাইছি, বুঝো না কেন তুমি? আমি চাই না এই বয়সে রাস্তায় দাঁড়া দাঁড়া ভিক্ষা করুক, এই বাড়িটা ওনারে থাক, শখের বাড়ি, তাই না? জি, অনেক আশা নিয়ে বানাইছে বাড়িটা, কিন্তু আপনার ব্যাংকে যতগুলো টাকা আছে না, সেগুলা এখনই ট্রান্সফার করবে। ঠিক আছে, আমি সব ট্রান্সফার করে দেব, তবে ওটা ডিলিট করে দেন। ডিলিট করবো আর কখন? এক হাতে টাকা, তারপর এক হাতে ভিডিও ডিলিট করবো। যতক্ষণ না পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকাগুলো না আসতেছে ততক্ষণ ডিলিট করবো। হুম, আগে এটা বলেন, আমার বউয়ের কাছে কেমন মজা পাইলেন? ভাই, সে কথা বাদ দেন, মজার কথা করলে রাত আর দিন থাকবো না। আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সবই এক মজাতে যাইতেছে। আচ্ছা, আপনি এত ঘাবড়েন না, আমরা খারাপ হইলেও এত খারাপ হই নাই যে আপনাকে অনেক কিছু চাপাই দেবো। আপনি যাইয়া আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার ব্যবস্থা করেন, আমরা এখানে আছি। রাখো রাখো রাখো, এই রাখেন। আপনার বউ যে মারা গেছে, গয়নাগাটি রাখছে না, ওই গয়নাগাটি বাক্সটাও নিয়ে আইন, ওইটা যে মনে থাকি। আচ্ছা, দিয়ে দেবো। ভাই, আপনার এখন নাম্বারটা দেন, আমি এখনই ব্যাংকে যেতেছি। আচ্ছা, ওই যে নাম্বারে ফোন দিয়েছিলাম, ওই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি। ওইটাই এখন নাম্বার? হ্যাঁ, দেখো তাতে তো। আচ্ছা, ঠিক আছে, আমি ব্যাংকে গেলাম। ভাই, ওটা ডিলিট করে দিন। হ্যাঁ,
যান, আপনি আসলে পরে পরে ডিলিট করুন। আচ্ছা ঠিক আছে। বোকা, দেখছো? তুমি তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে এই বাড়িটা লেখা দিতে। এই বাড়িটা লেখা দিতে তো আমরা ভাড়াটা দিতে পারতাম, এই বাসা থাকতে পারতাম। আরে না, আমরা কেন বাড়ি নেব? আমরা তো এই বাড়িতে থাকবো না, আমরা নতুন একটা মুরগি বানাবো। ও ঠিক আছে, সেখানে টাকা চলে তো যাবো। মনে হয় আসি 10-12 লাখ টাকা। যা থাকবো তুমি তাই নিবা। আর গয়নাগাটি কথা কিন্তু একবারও বলবা না, ওইটি কিন্তু নিবা। আমি গয়নাগাটি পড়বো। খুব শখ না? হ্যাঁ তোমাকে অনেক কিছু দেবো। তোমার বাকি কাজটা আমি এখন করে দিই। আসো। আসো।